আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রায় সময় ইলাস্ট্রেটর ইউজ করতে গিয়ে একটি সমস্যায় পড়ি। তা হচ্ছে এই যে এখানে স্ট্রোক যে আমরা অনেক সময় ইউজ করি, এই যে স্ট্রোক এখানে দেওয়া আছে এই অবজেক্টের ভিতরে। তো স্ট্রোক থাকাকালীন যখন আমরা যে কোনো অবজেক্ট ছোট করি তখন অনেক সময় হয় কি, যেমন অবজেক্ট ছোট হয় কিন্তু স্ট্রোক ছোট হয় না। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে স্ট্রোকটা এখানে ফুল হয়ে গেছে। নিয়ম ছিল হলো পুরোটাই একসাথে প্রপারলিভাবে ছোট হওয়া অথবা বড় হওয়া এমন দরকার ছিল। তো এখানে লোরেমের ভিতরে স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোক দেখেন এখানে 7pt দেওয়া আছে। এটাকে যখন আমরা আবার ছোট করব, দেখেন লোরেমের এখানে স্ট্রোক ব্ল্যাক কালারটাই কিন্তু দেখাচ্ছে, আর এখানে যে এই কালারটা অরেঞ্জ কালার ছিল এটা কিন্তু এখানে দেখায় না। এটা আমি একটু ঝুম করে যদি দেখাই, অরেঞ্জ কালারও আছে কিন্তু স্ট্রোক কালারটার কারণে অরেঞ্জ কালার এটা চলে গেছে। কারণ এখানে স্ট্রোক কালার যেটা 7pt ছিল এটা 7pt আছে, এটা কিন্তু কমে নেয়। তো মূলত দরকার ছিল এটার সাথে সাথে স্ট্রোকটাও সাথে সাথে কমে যাওয়া। তো এই সমস্যা যখন আপনাদের হবে কোনো অবজেক্ট বড় করা অথবা ছোট করার ক্ষেত্রে, যখন এরকম স্ট্রোক যদি প্রপারলি বড় না হয় বা ছোট করার সময় যদি ছোট না হয়, তখন আপনারা একটা কাজ করবেন, এইদিকে এই ট্রান্সফর্ম এটাতে ক্লিক করবেন। এই ট্রান্সফর্ম প্যানেল, আপনাদের যদি এখানে এই প্যানেল না থাকে তখন এই উইন্ডোতে যাবেন এবং এদিক থেকে নিচে এসে যে ট্রান্সফর্ম এই প্যানেল এটাতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটা এখানে শো করবে সামনে। তো এই ট্রান্সফর্মের প্যানেলে এসে এখানে স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এটাতে টিকমার্ক দিয়ে রাখবেন। এবার আমরা যদি এটা ছোট বড় করি দেখবেন প্রপারলি ছোট হবে। দেখেন স্টারও ছোট হয়েছে, সাথে স্ট্রোকও ছোট হয়েছে, এখানে 4pt চলে আসছে স্ট্রোক। এটা যদি আমি আরও ছোট করি দেখেন 2pt চলে আসছে। অর্থাৎ স্টারটা যেরকম ছোট ছিল সাথে সাথে স্ট্রোকগুলো এরকম ছোট হয়ে গেছে। আমি কিন্তু এখন জুম করলাম, এই যে এখান থেকে জুম করলাম। আবার যদি আমরা এটা বড় করি দেখবেন সাথে সাথে স্ট্রোকও বড় হয়ে যাবে। এই দিক থেকে স্ট্রোকও বড় হয়ে গেছে, স্টারও বড় হয়ে গেছে। অনুরূপভাবে এই লোরেম এটা এখানে বর্তমানে স্ট্রোক দেওয়া আছে 7pt, এটাকে যদি আমরা ছোট করি, একেবারে ছোট করি, দেখবেন এখানে 1pt স্ট্রোক চলে আসছে কিন্তু লোরেম লেখাটা ঠিকই আছে। দেখেন এখানে সুন্দর প্রপারলি একটা সাইজ নিয়ে তৈরি হয়েছে এটা। তো আপনারা এরকম যদি কোনো সমস্যায় পড়েন, অর্থাৎ কোনো লেখা বড় করা বা ছোট করা, এক্ষেত্রে কোনো অবজেক্ট যেখানে শেপ বড় ছোট করার সময় যদি এরকম সমস্যায় পড়েন, তখন আপনারা এই ট্রান্সফর্ম প্যানেল থেকে এই স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এটাকে চালু করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।